কম্পিউটার শিক্ষা এর দ্বিতীয় ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা নতুন টাইপ শিখবেন বা টাইপিং করবেন এবং টাইপিং করার জন্য কিভাবে মাইক্রোসফট অফিস ওপেন করবেন এবং মাইক্রোসফট অফিস আইকনকে কিভাবে শর্টকাট করে ডেস্কটপে নিয়ে যাবেন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জেকোডার অ্যাপটি এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন আমরা দেখে নিই কিভাবে মাইক্রোসফট অফিস ওপেন করব। প্রথমে আমরা উইন্ডোজে যাব, অর্থাৎ এখানে এই যে স্টার্ট আছে এটার মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে অল প্রোগ্রাম আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমরা এই স্ক্রল বার দিয়ে নিচে নামবো, অথবা আমাদের মাউসে স্ক্রল বারটা নিচের দিকে ঘোরাতে থাকবো। এখন আমরা যখন নিচের দিকে ঘোরানোর পরে দেখুন এখানে আমাদের সামনে মাইক্রোসফট অফিস আসলো। এই যে মাইক্রোসফট অফিস এটার মধ্যে সিঙ্গেল ক্লিক করবেন, অর্থাৎ বাম পাশের বাটন দিয়ে সিঙ্গেল ক্লিক করার পর দেখুন এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আমরা এটার মধ্যে ক্লিক করব। এখন আমাদের সামনে মাইক্রোসফট অফিস ওপেন হলো। এভাবে আমরা আমাদের মাইক্রোসফট অফিস ওপেন করব। এরপর আমরা যদি এটার স্ক্রিনটা বড় করতে চাই তাহলে এখানে যে 100% আছে এটার মধ্যে প্লাসের মধ্যে ক্লিক করব, অথবা এটা বাম পাশের বাটন দিয়ে আমরা লেফট বাটন দিয়ে এটাকে চেপে ধরে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাব, তাহলে এটা আমাদের কি বড় হবে। এটা যদি মাঝখানে করতে চাই এই অ্যালাইনমেন্টটা, তাহলে আমরা এই স্ক্রল বারটা চেপে ধরে আবার মাঝখানে নিয়ে আসবো। এরপর আমরা যখন টাইপিং শুরু করব অবশ্যই প্রথমে এখানে টাইম নিউ রোমান ফন্ট নিব। তাহলে আমরা এখানে যেহেতু এখানে আস্তে আস্তে স্ক্রল বার নিচের দিকে ঘোরালে অনেকগুলো ফন্ট দেখা যাবে, যেহেতু আমরা কাঙ্ক্ষিত ফন্টের নামটা পাচ্ছি না সে এই তো পেয়ে গেছি টাইম নিউ রোমান, আমরা এটা সিলেক্ট করে দিব। এরপরে ফন্ট এটা হচ্ছে ফন্ট সাইজ, এইখানে আমরা এই যে অ্যারো কির মধ্যে এটার মধ্যে ক্লিক করব। এরপর আমরা এখানে ফন্ট সাইজ 48 করে নিব, 48 করে নিব। দেখুন আমি আপনাদেরকে আবারও বলছি, এই যে টিপ টিপ করছে এটা হচ্ছে আপনার কার্সর, এটা কার্সর বলা হয়। আর এই যে মাউস পয়েন্টার এই যে তীর এটাকে পয়েন্টার বলা হয়, যে তীরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাউস পয়েন্টার, আর এই যে টিপ টিপ করছে এটা হচ্ছে কার্সর। তো আপনারা সবসময় মনে রাখবেন যখন আপনারা টাইপিং শুরু করবেন অবশ্যই এদিকে টাইম নিউ রোমান সিলেক্ট করে দিবেন, এরপর হচ্ছে ফন্ট সাইজটা বড় করে নেবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা ছোট ছোট শব্দ, অর্থাৎ দেখুন এখানে আমি এটাকে 10 করে নিছি। 10 করার পর দেখুন এখানে ছোট বা এটাকে 14, এখন সরি 14, এখন আমি এটাকে 10 করে নিচ্ছি। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফন্ট সাইজ 10 আর এটা হচ্ছে 14। এখন আপনি যখন দেখবেন যে টাইপিং করার সময় ছোট ছোট শব্দ টাইপ করবেন তখন আপনার দেখতে সমস্যা হবে এবং খুব বেশি সময় লাগবে। সেজন্য সবসময় মনে রাখবেন প্রথম অবস্থায় শেখার সময় বড় বড় শব্দ বড় বড় শব্দ লেখার জন্য, যেমন ধরুন জনি, এটা যেমন আপনার চোখে বেশি দেখা যাচ্ছে ঠিক তেমনি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যত বেশি বড় করে লিখবেন তখন আপনার লেখাটা ইজি হবে এবং তাড়াতাড়ি লিখতে পারবেন, দেখতেও সমস্যা হবে না। আবার আপনি এটা আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করলাম। এটা যেহেতু আমার সেভ করার দরকার নেই আমি এটাকে নো দিলাম। এরপরে আপনি এখন চাচ্ছেন যে আপনি বারবার এদিকে স্টার্টে না গিয়ে এবং অল প্রোগ্রাম ক্লিক করে এখানে না গিয়ে শর্টকাটে আপনি ওপেন করতে। এখন দেখুন এখানে আমি আবার গিয়ে দেখালাম, এখানে গিয়ে দেখা যাচ্ছে যে শর্টকাটে ওপেন করতে। তা আপনি এটা আমি 100 করে নিচ্ছি। তো আপনি যদি এরকমটা না চান তাহলে আপনি করবেন কি, এটা ক্লোজ করছি, আপনি আবার স্টার্টে যাবেন, এরপর অল প্রোগ্রামে যাবেন, এরপর আপনি মাইক্রোসফটে যাবেন, এরপর এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটার উপর আপনার রাইট বাটন ক্লিক করবেন, অর্থাৎ অপশন বাটন ক্লিক করার পর আপনি এখানে গিয়ে দেখুন অনেকগুলো অপশন আছে, ওপেন, তারপর হচ্ছে যে সেন্ড, এরপর হচ্ছে যে কাট কপি। আপনি চাইলে এই যে সেন্ড বাটন আছে এই সেন্ড বাটনে গিয়ে আপনি এখানে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট আপনি এটাতে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন এটার একটা
কপি এখানে চলে আসবে ডেস্কটপে। এই যে দেখুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আপনি আর বারবার এখানে গিয়ে ফাইল ওপেন না করে আপনি চাইলে এটাতে গিয়ে ডাবল ক্লিক করলে আপনার সামনে ফাইল ওপেন হয়ে যাবে। আর আপনি যদি এই স্ক্রিনটা বড় করতে চান, আমাদের কিবোর্ডে কন্ট্রোল আছে, কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল বাটন চেপে ধরবেন, এরপরে স্ক্রল বার উপরের দিকে ঘোরাতে থাকবেন, তাহলে এটা বড় হবে বা এদিকেও আপনি বড় করতে পারবেন। এটাকে জুম বলা হয়, এটাকে জুম বলা হয়। জুম করতে চাচ্ছেন, এটা আপনার কন্ট্রোল বাটন চেপে ধরে আপনি মাউসের যে স্ক্রল বারটা আছে এটা উপরের দিকে ঘোরাতে থাকলে এটা জুম হবে। আবার কন্ট্রোল চেপে ধরে যদি আপনি স্ক্রল বারটা নিচের দিকে ঘোরাতে থাকেন তাহলে এটা জুম আপ হবে, অর্থাৎ ছোট হবে। ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।